15 বছরের রাজত্বে আপনারা কি পেয়েছেন হিসাব করার সময় এসেছে। 20টা বিজেপি শাসিত রাজ্যে মানুষ কি পাচ্ছে, কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার মানুষকে কি দিচ্ছে, বিচার বিশ্লেষণের সময় এসেছে। একটার পর একটা কথা যদি আপনাদের বলি, মোদীজি দেশে 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। আপনি বলুন কেন গম দেওয়া হয় না, কেন আটা দেওয়া হয়? আটা তো আমরা চাই না, গোটা দেশে গম দেওয়া হয়। এই ভালো আটাগুলো, ভারত সরকারের ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে দেওয়া হয়। পোকা গমগুলোকে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে ওই আটা দেয়। ওই আটা গবাদি পশুও মুখে দেয় না। একদিকে মোদীজি 7 কোটি মানুষকে রেশন পাঠাচ্ছেন, আর তৃণমূল এখানে জ্যোতিপ্রিয় নেতৃত্বে আজকে 10,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি করছে। শাহজাহান বাকিবুর রহমানের নেতৃত্বে ভালো গম বাংলাদেশে পাচার করছে। নরেন্দ্র মোদীজি দেশে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছেন। এই রাজ্যেও তার রাজধর্ম পালন করে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন। কে কে পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি। মাথা পিছু 12,000 টাকা করে দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস লুট করে নিয়ে চলে গেছে। বলে বড় বড় কথা, বলে আমরা বাড়ি আটকে রেখেছি। আরে আপনারা তালিকা প্রকাশ করুন। আজকে 2014 সাল থেকে 22 সাল পর্যন্ত মোদীজির সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে। আপনারা পেয়েছেন? আমি কাশীপুর থেকে দেখতে দেখতে এসেছি। আমার আদিবাসী গ্রাম, আমার তফসিলি গ্রাম, আমার কুর্মী গ্রাম, কোথাও পাকা বাড়ি আজকে দেওয়া হয়নি। 15 বছর রাজত্ব করার পরে 40 লক্ষ বাড়ি লুট করে নিয়ে চলে গেল এরা। আজকে একাধিকবার আমি মুখ্যমন্ত্রীর দলে ছিলাম, কারণ এই জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী আসতেন না। 2009-10 সাল থেকে এই জঙ্গলমহল পুরুলিয়া, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলা, একদিকে মাওবাদী জনসাধারণের কমিটি, অন্যদিকে যৌথ বাহিনীর অত্যাচার ছিল। একদিকে মাওবাদীদের অত্যাচার ভয় দেখানো, অন্যদিকে জনসাধারণের কমিটির নামে জোর করে মিছিলে আপনাদের হাঁটানো, আর মনীন্দ্র গোপেদের নেতৃত্বে সিপিএম এর হারমাদ বাহিনী এখানে অত্যাচার করত। সেই অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলাম। আমি আপনাদেরকে বলি, 11 সালে ভোটের আগে বলল পুরুলিয়াতে জল দেব, আমাকে ভোট দিন। ভোট দিলেন আপনারা। শান্তিরাম মাহাতো তিনি মন্ত্রী হলেন। তারপরে 16 ভোট হলো, বললো ভোট দিন, জল দেব। আবার ভোট নিল। আবার সন্ধ্যা রানী টুডু, শান্তিরাম মাহাতো মন্ত্রী হলো। 21 ভোট নিল, সেখানে শান্তিবাবু হেরে গেলেন বানেশ্বর বাবুর কাছে। আবার সন্ধ্যা টুডু মন্ত্রী হলো। মন্ত্রী হওয়ার পরেও এই জেলাতে জল পেয়েছেন আপনারা, পানীয় জল? আমি যখন গ্রীষ্মকালের কর্মসূচিতে আসি, একটা নলকূপ, তাকে ঘিরে 250টা কলসি বা বালতি নিয়ে মায়েরা, দিদিরা, বোনেরা দাঁড়িয়ে আছেন। কি পেলেন? 15 বছরে বলেছিল দামোদর থেকে জল তুলব, সেই জলকে পিউরিফাইড করব, নলে জল পাঠাবো, পুরো আসানসোল জোন, পুরুলিয়া, বাঁকুড়া, আমি সব বাড়িতে জল পাঠিয়ে দেব। কিন্তু আপনারা 15 বছরে পাননি। মোদীজি তিনি প্রথম থেকে মায়েদের কথা ভাবেন। যত বাড়ি দিয়েছেন দেশে, 5 কোটি বাড়ি, সব মহিলাদের নামে এগ্রিমেন্ট হয়েছে।
নরেন্দ্র মোদীজি 11 কোটি মহিলাকে উজালার গ্যাস দিয়েছেন। বাজারের গ্যাস থেকে 400 টাকা কমের গ্যাস, কানেকশন ফ্রি, স্টক ফ্রি। এই রাজ্যেও 1 কোটি 30 লক্ষ আমার মা বোন দিদি তারা উজালা পাচ্ছেন। মোদীজি মহিলাদের জন্য রেশন দিচ্ছেন ভারত সরকারের অর্থে। নরেন্দ্র মোদীজি শৌচালয়ে নির্মাণের কাজ করেছিলেন মহিলাদের লজ্জা নিবারণের জন্য। আজকে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে আনলেন যে নলে জল দেব, আমার মা বোনেরা নলে জল পাবে বাড়িতে বাড়িতে, মাথা পিছু 70 লিটার জল। কত টাকা পশ্চিমবঙ্গ পেল? 8,000 কোটি টাকা। গোটা পুরুলিয়া জেলায় একটা গ্রামের নাম বন্ধু বলুন তো, যে গ্রামে জল এসেছে নলে, পারবেন বলতে? একটা গ্রামের নাম? নল আছে, জল নাই। নল আছে, নল আছে, নল আছে, নল আছে, জল নাই। এই তো অবস্থা। পাহাড়গুলো বেঁচে নিচ্ছে, পাহাড়গুলোর অস্তিত্ব, শুশুনিয়া পাহাড় থেকে সব পাহাড় বেঁচে দিচ্ছে। এত টাকা দরকার এদের। নদীগুলোর তো অস্তিত্ব নেই, বালি চুরি হচ্ছে। আপনার ঝাড়খণ্ড থেকে গোমাতা পাচার করছে পুরুলিয়ার উপর দিয়ে, যে আপনার কন্টেনারে মাল যায় পুরুলিয়া, আদ্রা সব জায়গা দিয়ে গাড়ির পর গাড়ি পুলিশ পার করাচ্ছে। হিসাব পরিষ্কার। এখানে একটা সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এসেছিলেন পুরুলিয়াতে শ্রমিক সম্মেলন করতে। তিনি বলে গেছিলেন 100 টাকা তুললে 25 টাকা রেখে দেবে, 75 টাকা কলকাতায় পাঠাবে। হিসাব আমরা বুঝে নেব। পুলিশ তাই করছে, এটাই ফর্মুলা। 100 টাকা তুলছে আর 25 টাকা রাখছে, 75 টাকা সোজা কালীঘাটে চলে যাচ্ছে। আজকে কয়লা, বালি, পাথর, গরু পাচার শুধু নয়, শৌচালয়, আবাসের বাড়ি, মনরেগার টাকা, এমনকি পাহাড়, জঙ্গল, গাছ আজকে বেঁচে দেওয়া হচ্ছে। আজকে প্রকৃতি মা যা যা দিয়েছিলেন পুরুলিয়াকে, এই অপরূপ সুন্দরী জঙ্গলমহল, অরণ্য সুন্দরী, একে আজকে শেষ করছে এই চোরামূল, তোলামূল, সর্বস্ব খায় এরা, সর্বভূত। এদের হজম শক্তি এত, কিছুদিন আগে এরা বারাসাতে মরে যাওয়া যুবকের চোখটাও তুলে বেঁচে দিয়েছে। এত বড় চোর এরা। আর চোরেদের নেত্রীকে আপনারা গত পরশুদিন দেখলেন, এ আইপ্যাক কারা? কর্পোরেট সংস্থা। তারা দুর্নীতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।